হঠাৎই মানি প্ল্যান্ট নিয়ে একটা গল্প মনে পড়লো। অনেক ছোটোবেলায় একটা শুনেছিলাম গল্পটা, জানি না গল্পটা ঠিক না ভুল। খুব ইজি কেয়ারিং প্ল্যান্ট এটা। যারা একটু ব্যস্ত থাকো বা ঠিকঠাকভাবে প্ল্যান্ট কেয়ার করতে পারছো না অথচ প্ল্যান্ট ভালোবাসো, তারা এই মানি প্ল্যান্টটাকে নিজের বাড়িতে রাখতে পারো। খুব ভালো ইজি গ্রোয়িং এবং ইনডোর আউটডোর খুব ভালোভাবেই থাকে, কোনো আলাদা কেয়ার লাগে না। শুধু মাঝে মাঝে যদি জলে রাখো মাঝে মাঝে জলটা পাল্টে দিতে লাগে। আর যে কোনো পটেরও কোনো রিকোয়ারমেন্ট নেই, কাঁচের বোতলেও রাখতে পারো, প্লাস্টিকের জারেতেও রাখতে পারো বা মাটিতেও বসাতে পারো, কোকোপিট ওয়েল ড্রেন সয়েলেও লাগাতে পারো। ইজি গ্রোয়িং। আমার চারপাশে তো এমনি একটা ডাল আমি অনেক দিন আগে নিয়েছিলাম, চারপাশে মানে বাড়ির মধ্যে তো রেখে ওকে শেষ করতে পারিনি, বাইরে ফেলে দিয়েছিলাম। বাইরেও চারদিকে গাছটা গজিয়ে এবং বড় বড় পাতা, পাশে যে নারকেল গাছ আছে তাতেও উঠে পড়েছিল, অন্যান্য যে কাঁঠাল গাছ ছিল তাতেও উঠে পড়েছিল। তার ফলে কি হয়েছে, পাতাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল। তো আজকে হঠাৎই মানি প্ল্যান্টটা নিয়ে একটু কেয়ার করতে ইচ্ছে হলো, তোমাদের সাথে শেয়ার করলাম স্টোরিটা। মানে স্টোরিটা এরকম ছিল, অনেক দিন আগে একটা বাইরেকার কোনো ব্যক্তি, বিদেশের, সে খুব অসুস্থ হয়ে পড়েছিল। তো হঠাৎ সে একদিন বাইরে বেরোতে যায়, মানে অনেক ডাক্তার দেখেও সুস্থ হচ্ছিল না, তো একদিন বাইরে হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ এই রকম একটা সুন্দর পাতা দেখা, মানে তখন গাছটার নাম মানি প্ল্যান্ট পড়েনি, তখন সে গাছটাকে নিয়ে এসেছিল। যেহেতু এর পাতাগুলো খুব সুন্দর, আলাদা আলাদা শেডে, ইয়েলো এবং গ্রিন মেশানো, এবং সত্যি এর পাতাগুলো দেখলেই কিন্তু প্রেমে পড়ে যেতে হবে, গাছটা এত সুন্দর দেখতে শুধু পাতার জন্য। তো বাড়িতে নিয়ে এসে গাছটাকে লাগিয়েছিল, এবং গাছটাকে লাগানোর পর আস্তে আস্তে গাছটা গোটা বাড়িতেই ও চারিয়ে গিয়েছিল, এবং ওর যে সমস্যাগুলো ছিল, শারীরিক অসুস্থতা আস্তে আস্তে সেরে গেছিল। তো যেহেতু ডাক্তারের কাছে যেতে হয়নি, মানি সেভ হয়েছে, তো ওই গাছটার নাম মানি প্ল্যান্ট রেখেছিল। স্টোরিটা আমি শুনেছি, জানি না কতটা ঠিক বা ভুল, যাই হোক, কিন্তু প্ল্যান্ট তো প্ল্যান্টই হয়। এইটা খুব মানে খুব আলাদাভাবে এর কেয়ারও লাগে না, যে কোনোভাবে আমরা এটাকে গ্রো করতে পারি, বোতলেও লাগাতে পারি, ঝুলিয়েও দিতে পারি, যেখানে অল্প জল সূর্য রশ্মি আসে সেখানেও রাখতে পারি, বা ইনডোর প্লান্টস হিসেবেও রাখতে পারি। তো যদি জলে রাখো তো পাতার সাইজগুলো একটু ছোট হয়ে যায়, লম্বা হতে থাকে কিন্তু পাতার সাইজগুলো ছোট হয়ে যায়। আর মাটিতে বসালে খাদ্য পায়, তার ফলে কি হচ্ছে, পাতাগুলো একটু বড় বড় হয়, দেখতে আরও সুন্দর লাগে। দুটো দুরকমভাবে প্লান্ট হিসাবে আমরা রাখতে পারি। আর যারা ব্যস্ত অথচ গাছ ভালোবাসো, তারা কেয়ার করতে পারছো না, তারা এই মানি প্ল্যান্টটা নিজের ঘরেতে, টেবিলেতে, কোনো কোণেতে রাখলে আলাদা কোনো সাজানোর মেহেঙ্গা কোনো সামান লাগবে না, কোনো আলাদা করে কিনতে লাগবে না, শুধু এই গাছ দিয়েই ঘরের কোণাগুলোকে খুব সুন্দর একটা লুক দেওয়া যাবে। তো আমার মনে হলো আজকে এই কাটিংসগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। দেখো, এই কাটিংস যদি তোমরা গ্রো করতে চাও, তো যেখানে নোড আছে, 2-3টে নোড ছেড়ে ওই কাটিংসগুলোকে তোমরা মাটিতে লাগাতে পারো। আর আমি এইভাবে একটা টেবিলেতে পাতাগুলো দিয়ে লাগিয়েছি, দুটো এমনি স্টোন দিয়ে সাজিয়েছি। তো আমার টেবিলের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এত ভালো লাগছে সেইখানটা, সেই কর্নারটা। আর বলে যে ঘুম থেকে উঠে সবুজ জিনিস দেখাটা নাকি খুব ভালো চোখের পক্ষে। সবুজটা তো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে আমাদের দোষেতে, মানুষের দোষেতে, গাছপালা যত দিন যাচ্ছে কেটে ফেলছি আমরা। তো এইটা খুব ভালো অক্সিজেনও দেয়। তো আমাদের এই স্নেক প্ল্যান্টের মতনই এই প্ল্যান্টটাকেও, মানি প্ল্যান্টটাকেও আমরা সবাই রাখতে পারি, ইজি গ্রো করতে পারি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কারা কারা মানি প্ল্যান্ট নিজের বাড়িতে রেখেছো, কিভাবে তার কেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থাকো। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার অনেক কথা বলবো। আর এই দেখো আমি মাটিতে কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি টবেতে আমার কাছে একটু কোকোপিট ছিল, আলাদা করে সয়েল রেডি ছিল না, তো আমি কোকোপিটেই এই ছোট ছোট নোটসগুলোকে কেটে এখানে লাগিয়ে দিয়েছি। তো আমার এতেই খুব ভালো একটা লুক এসে গেছে, এবং আমি আরও ইজিলি এই কাটিংসগুলো দিয়ে এই আরও কয়েকটা চারা আমি মানি প্ল্যান্টের তৈরি করে নেব, এবং এটাকে আমি একটা হ্যাঙ্গিং প্লান্টারে লাগাবো, সেই হিসেবে আমি চারাগুলোকে তৈরি করে নিচ্ছি। তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। আর আরও যেটা আছে যে স্নেক প্ল্যান্টটা মতনই এই প্ল্যান্টটা কিন্তু খুব ভালো অক্সিজেন দেয়। আর পাতাগুলো মাঝে মাঝে একটু ধুয়ে দিতে হয়, ধুয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, পাতাগুলোর মধ্যে যে নোংরাগুলো জড়ে যায়, অনেক সময় ঘরের ভেতরেও ধুলো আমরা ঝাঁটফাট দিই, তো পাতাগুলো মাঝে মাঝে ধুয়ে দিতে হবে আর জলটা পাল্টে দিতে হবে।
জল আমরা যে কোনো জলই দিতে পারি, ট্যাপের ওয়াটারও দিতে পারি বা এমনি কী বলে ফিল্টারের জলও আমরা দিতে পারি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে। আজকে একটুখানি এই মানি প্ল্যান্ট নিয়েই কথা বললাম। আরও মানি প্ল্যান্টের অনেকগুলো ভ্যারাইটি থাকে, তো আমার কাছে এই একটাই ভ্যারাইটি আছে। শুধু পাতাগুলোও আমি লাগিয়েছি, সেখান থেকেও শেকড় বেরিয়ে যাচ্ছে। এত ইজি গ্রোয়িং প্ল্যান্ট কে না ভালোবেসে থাকতে পারে বলো তো। তাই আজকে ইচ্ছা হলো একটু এই প্ল্যান্টগুলো নিয়ে কথা বলি তোমাদের সাথে। তাই তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু বলবে, আর কে কোথা থেকে দেখছো, আর কিভাবে তোমরা মানি প্ল্যান্টগুলোকে সাজাও, তোমাদের কোন কোন কর্নারে কিভাবে রেখেছো। বাস্তু হিসেবেও নাকি মানি প্ল্যান্ট খুব ভালো গাছ মানি প্ল্যান্টের রাখা উচিত। এবং আমি ছাতেতে এই দেখো এই যে শিশির বোতলটা আছে, আমি ছাতেতে এটাকে একটুখানি ঝোলাবো, যার ফলে এটা আরও ভালো লাগবে দেখতে। আর এই যে ছোট ছোট প্লান্ট আমি রেডি করছি, এগুলোকেও আমি আমার বিভিন্ন কর্নারগুলোতে শোপিস হিসেবে রাখবো, গাছে মানে জলের বোতলে রাখবো বা এমনি পটেও রাখতে পারি। তো আমি ঘরের ভেতর বিশেষ করে আমি জলের ভেতরেই রাখাটা বেশি পছন্দ করি। তাতে কি হয়, ওই মাটির ভেতর যে পোকা টোকাগুলো সেগুলো ঘরেতে আসে না। তাই তোমরা সব খুব ভালো থেকো আর প্লান্ট লাগাও। থ্যাংক ইউ।